হ্যালো এভরিওয়ান, এবছরের শুরুটা হয়েছিল আমাদের শাশ্বতর জন্মদিন দিয়ে। অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে আমরা শাশ্বতর জন্মদিনে অ্যাটেন্ড করি। তো সেদিন সন্ধ্যায় নিউ মার্কেটের উদ্দেশ্যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। বাইরে বের হয়েই দেখি প্রচুর পরিমাণের ঠান্ডা। এই যে আমরা নিউ মার্কেটে চলে এসেছি, আর ওর বার্থডে হয়েছিল নিউ মার্কেটের গোল্ডেন কিচেনে। বাই দ্য ওয়ে, শাশ্বত কিন্তু আমার খুব কাছের একটা দাদুর নাতি। শুধু আমার না, আমার পরিবারের সকলের খুব কাছের একজন মানুষ আমার দাদু। এই তো আমরা পৌঁছে দেখি অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে। আমাদের জন্য অপেক্ষা করেছিল সবাই। ভ্লগটা আরও আগে আপলোড করার কথা ছিল, কারণ ভিডিওটা যেহেতু 1 তারিখে করা হয়েছিল, কিন্তু আমি কিছু প্রবলেমের কারণে আপলোড করতে পারিনি, সরি ফর দ্যাট। এদিকে আমরা যাওয়ার সাথে সাথেই অনুষ্ঠান শুরু হয়ে যায়। এই যে আমাদের সকলের পছন্দের দাদু তার ওয়াইফ মানে দিদার সঙ্গে নাচ করছে। এটা ছিল একটা বেস্ট পার্ট। আর এদিকে সাফওয়ান আর মুস্কান দেখেন কি করে। ওদের টিকটক আমি মাঝে মাঝে ছাড়ি, এটা সবাই অনেক পছন্দ করে, আর ওরা এটাই অভিনয় করে দেখাচ্ছিল। ফেমাস টিকটকার। এই আজিমপুরের ভিডিওটা কিন্তু আমার পেজের এখন পর্যন্ত সবথেকে বেশি ভিউ পাওয়া ভিডিও। তো যাই হোক, এদিকে আমাদের আরিশফা নাচ শুরু করে দিয়েছে। সে তো সব কিছুতেই অনেক এক্সপার্ট, অল স্কোয়ার যাকে বলে। নাচ, গান, কবিতা, আবৃত্তি কিচ্ছু বাকি রাখেনি সে। এদিকে একটা আন্টি ছাতা নিয়ে পারফরমেন্স করছিল, কিন্তু কি করছিল ফার্স্টে বুঝতে পারিনি। পরে দেখলাম যে সে অভিনয় আর নাচ একসাথেই করার ট্রাই করছিল। তো যাই হোক, আমরা সবাই বসে বসে এনাদের পারফরমেন্স দেখছিলাম। এরপর আবারও আমাদের আরিশফা আমাদেরকে গান গেয়ে শোনায়। এই তো সব পারফরমেন্সের পর এখানে কেক কাটিং এর পর্ব চলে আসে। সব বাচ্চারা মিলে কেক কাটিং করছিল। কেকটা যদিও ফার্স্টে এদিকে ঘোরানো ছিল, বাট শাশ্বত এত কান্নাকাটি করে যে লাস্টে ওর দিকেই কেকটাকে ঘোরাতে হয়, অ্যান্ড দেন ও কেক কাটে। এদিকে আমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ওরা কেক কাটিং করছিল। বাই দ্য ওয়ে, শাশ্বতর জন্য কিন্তু সবাই অনেক বেশি করে দোয়া করবেন, যেন ও ওর দাদুর মতো বা ওর দাদুর থেকে অনেক বড় মনের আর ভালো মানুষ হতে পারে। ওর দাদু মানে আমার সুধাংশু দাদু কিন্তু ভীষণ ভালো মনের একজন মানুষ। এদিকে আমার ফ্যামিলির সকলের আমি একটু ভিডিও করছিলাম। আমার নানু বাড়ি থেকে বলতে প্রায় সবাই গিয়েছিল। আমার মামা, মামি, মামা এখানে হাই করছে, নানি, মুস্কান, আরিশফা আর আমার দাদিও গিয়েছিলেন। তো এই তো এদিকে কেক কাটিং চলছে। বাচ্চারা অনেক মজা করছিল, বিশেষ করে আমার ভাই বোনেরা অনেক মজা করেছে, আমরাও অনেক মজা করেছি। আর সুধাংশু দাদুকে অনেক অনেক ধন্যবাদ যে সব কিছু এত পারফেক্ট করে করেছে। এই বয়সে এসেও সব কিছু তার পারফেক্ট। বেলুন ফাটানোর পরে এই যে এদিকে শাশ্বতর বাবা মা একটু কেক নিয়ে মাখামাখি করছিল, আর আমি এদিকে বাইরে বের হয়ে দেখি খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে। এদিকে শাশ্বত আমাদেরকে একটু রাইম পড়ে শোনালো। ও এতক্ষণ অনেক আনইজি ফিল করছিল, বাট বাচ্চাদেরকে দেখে সাহস পেয়েছে। এদিকে সাফওয়ান, মুস্কান, আরিশফা ওরা খেলা করছিল। আদনান বেশ লেটে গিয়েছিল। এদিকে সাফওয়ান একটা প্র্যাঙ্ক ভিডিও বানাতে চেয়েছিল। সে একজনের সাথে প্র্যাঙ্ক করছিল, বাট লোকটা তেমন একটা ভয় পায়নি। যাই হোক, এরপরে এই যে সাফওয়ান আর আরিশফা কি একটা ডান্স ওরা নিজেরাই তৈরি করেছে আর নিজেরাই সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিল। আর একটা মজার বিষয় হচ্ছে, এখানে দাদু সাফওয়ানকে নিয়ে দুষ্টামি করছিল, তখন আমাদের আরিশফা কি বলে একটু খেয়াল করে শোনেন। মাথায় শুধু দুষ্টু বুদ্ধি। আজকে রাতে দেখি তুললো হ্যাঁ দাদু আবার রে দেখো নাস্তি পারে কিনা। মানে ও দাদুকে সাফওয়ানকে কোলে নিতে বলছিল। এই তো এরপরে আমরা সকলে খেতে বসে যাই, আর আমাদেরকে আপ্যায়ন করছিলেন আমাদের বিশেষ দাদু। তিনি কিন্তু বেশ অতিথি পরায়ণ এবং অনেক ভালো একজন মানুষ, আর আমাদেরকে একটু এক্সট্রাই কেয়ার করেছেন তিনি। তো যাই হোক, আমাদেরকে ফার্স্টে কেক সার্ভ করে, এরপরে হচ্ছে খাবার দেয় আমাদেরকে, ডিনারটা বেশ মজার ছিল। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং শাশ্বত এবং তার দাদুর জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।